লিচুর পায়েস রান্না করে দেখাবো। আর এই লিচুর পায়েসটা খেতে অসম্ভব মজা লাগে। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম লিচুর পায়েস থাকলে একদম প্রাণটা মনটা একদম জুড়িয়ে যায়। আর পায়েস তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই একবার লিচু দিয়ে এভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে আর বারবার এটা খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, লিচুর পায়েস। লিচু ফুরিয়ে যাওয়ার আগেই পায়েসটা একবার রান্না করে খেয়ে দেখুন। এখানে ৫-৬টা মতো আমি লিচু নিয়েছি। লিচুটাকে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ছিলে নিব। ভালোভাবে ছিলে নিতে হবে। আর এই লিচির পায়েসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা, আর একদম সহজ একটা রেসিপি। ঝটপট কিন্তু এই লিচির পায়েসটা আপনারা তৈরি করে খেতে পারেন। আমার লিচুটা ছিলা হয়ে গেছে, এখন আমি মাঝখানের বিচিটা ফেলে দেব। যদি বেশি করে পায়েস রান্না করতে চান তাহলে আপনারা লিচির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন। আমি একটু অল্প করে রান্না করব, এই জন্য লিচুটা আমি কম নিয়েছি। এখন আমি এটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। আর লিচুর যে আসল একটা সেন্ট, এই পায়েসে কিন্তু এটা পাওয়া যায়, একদম নষ্ট হয় না, আর খেতে পায়েসটা অসম্ভব মজা লাগে। আমার কুচি করে কাটা হয়ে গেছে, আমি এখন মূল রান্নায় চলে যাব। আমি এখানে 1/2 লিটার মতো দুধ দিয়েছি। দুধটা এখন ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্যে। দুধটা যখন ফুটে আসবে, এখানে আমি পোলাও চাউলের গুঁড়া করে রেখেছি, সেই গুঁড়াটা আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন এই চাউলটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আর একটু দিলাম, আমার কম মনে হলো সেজন্যে আর একটু দিলাম। দিয়ে এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটা পোলাও চাউলটাকে কিন্তু আমি গুঁড়া করে রেখে দিয়েছি, মানে আধা ভাঙ্গা একটা এরকমভাবে রেখেছি। এটা রাখলে কিন্তু ঝটপট কিন্তু পায়েস টায়েস রান্না করা যায়। আমি ওখান থেকেই 1 টেবিলে একটু বেশি আমি পোলাও চাউলের গুঁড়াটা নিয়েছি। এখন চাউলটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাউলটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি চিনিটা অ্যাড করব। আগে অ্যাড করলে কিন্তু চাউলটা একদম মানে শক্ত টাইপের হয়ে যায়, সিদ্ধ হতে চায় না। এখানে মিষ্টিটা বুঝে দিতে হবে। আমি 2 চামচ মতো চিনি দিয়েছি, কারণ এখানে লিচুতেও কিন্তু মিষ্টি আছে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণটা দিলে বেশি স্বাদ হয়, এই কারণে লবণটা একটু দিয়ে দিলাম। আমার কিন্তু হয়ে গেছে, এই জন্য আমি চিনিটা দিলাম। এখন চিনির পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিনির পানিটা শুকিয়ে আসবে তখন লিচুটাকে দিয়ে দিতে হবে। লিচুটা দিয়ে বেশি জাল করা যাবে না, 1 মিনিট মতো একটু মিশিয়ে নিতে হবে। 1 মিনিট একটা ফোটন দিলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু ওই যে 1 মিনিট মতো রাখবো, রেখে কিন্তু নামিয়ে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার পায়েসটা হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। অবশ্যই লিচু দিয়ে পায়েস এভাবে রান্না করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছিল। খুবই মজাদার একটা খাবার। আর লিচুর যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা কিন্তু সম্পূর্ণটাই পাওয়া যায়, এটা নষ্ট হয় না, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।